হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আমি আজকে চলে এসেছি প্রথম শ্রেণীর কিশলয় বই নিয়ে। প্রথমে দুখানা আমাদের গল্প পড়া হয়ে গেছে, তাই আজকে আমরা পড়ব মাকড়সার জালে। মাকড়সার জালে। মাকড়সা জাল বনে সে মাঝখানটায় বসে থাকে। একদিন একটা মাছিকে সে বলল, কাছে আয়, পোকামাকড়দের বাচ্চা খাবি আয়, উড়ে উড়ে খাবার খুঁজতে হবে না আর। মাছি ইতস্তত করে। মাকড়সা বলে, আচ্ছা, তোকে আসতে হবে না, তুই দূরে দাঁড়া, আমি তোকে দেখি। তুই হলি গোলগোবিন্দ পাখি, উড়ে বেড়াস আনন্দে, মাটিতে বসলে তুই সুর নাড়াস, তখন ভারী সুন্দর লাগে তোকে দেখতে। মাকড়সার বজ্জাতি মাছি বুঝতে পারে না। নিজের গুণের কথা শুনে সে খুব খুশি হয়ে বলে, যাচ্ছি, দাঁড়াও। মাছি যেতে গিয়ে আগা 5 তলা জালে জড়িয়ে গেল। মাকড়সা যা চেয়েছিল তাই হলো। তো বন্ধুরা, গল্পটা তো পড়া হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি অনুশীলনে। দেখি এখানে থেকে কি কি প্রশ্ন উত্তর নেওয়া হয়েছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে চলো দেখি অনুশীলনে কি আছে দেওয়া। তো প্রথম প্রশ্ন হলো, যেটা মৌখিক প্রশ্ন, মাকড়সা কে কে দেখেছো? তো বলবে, মাকড়সা আমি দেখেছি বা আমরা সবাই দেখেছি। মাকড়সার জাল কে কে দেখেছো? সেটাও বলবে, হ্যাঁ আমরা দেখেছি। মাকড়সার জাল কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? ঘরের কোণায়, বিভিন্ন কোণায় বা দেয়ালের ফাঁকে, সেখানে দেখা যায়। মাছি আমাদের কি অসুবিধা ঘটায়? মাছি আমাদের অনেক অসুবিধা ঘটায়। মাছি থেকে আমাদের প্রধান কলেরা রোগ হয়, তাই না? তাই কোনো খাবারে মাছি বসা একদম উচিত নয়, এটা তোমরা বলবে। তারপরে আছে, মাকড়সাটি কোথায় বসেছিল? মাকড়সাটি কোথায় বসেছিল বলো তো? মাকড়সাটি বসেছিল জালের ঠিক মাঝখানে। সে মাছিকে কিসের লোভ দেখালো? সে মাছিকে পোকামাকড় খাওয়ার লোভ দেখালো। মাছি খুশি হলো কেন? মাছি খুশি হয়েছিল কারণ মাকড়সাটি মাছির খুব গুণ করেছিল, মানে খুব গুণ বা প্রশংসা করেছিল, মাছির প্রশংসা করেছিল। যেতে গিয়ে আর কি দশা হলো? মাছি যেতে গিয়ে আগা 5 তলা পুরো জালে জড়িয়ে গেল, যেটা মাকড়সা চেয়েছিল। মাকড়সা কি চেয়েছিল? মাকড়সা চেয়েছিল মাছিকে তার জালে আটকাতে, তারপরে সে খাবে। এখানে কাকে কাকে দুজন বোঝানো হয়েছে? এখানে মাকড়সা আর মাছিকে দুজন বলা হয়েছে। মুখে মুখে বলো, বাচ্চা কাচ্চা, আচ্ছা ইচ্ছে, বিচ্ছু সজ্জা, সজ্জা মজ্জা লজ্জা। এবার বানান করতে বলা হচ্ছে, আচ্ছা, উচ্চ, সজ্জন, তুচ্ছ, এই বানানগুলো তোমরা বানান করবে। এবার ভেঙে বলতে বলা হচ্ছে চয় চয়, মানে একটাতে চ লিখবে, তারপরে যোগ চিহ্ন দেওয়া, তারপর চ লিখবে, তারপর ওটা চয় ছয় একসাথে করা, সেটাকেও তোমরা ভাঙতে হবে, একদিকে চ লিখতে হবে, একদিকে ছ লিখতে হবে। তারপরে আছে বর্গের জয় জয়, এটাকেও তোমাদের ভাঙতে হবে, একদিকে বর্গের জ, তার পাশে আবার বর্গের জ লিখতে হবে। পরের বর্ণর সঙ্গে একটি করে বর্ণ যোগ করে যুক্ত বর্ণের শব্দ বানাও। প্রথমটি দেখো করা আছে, একটা হচ্ছে মজ্জা, মজা থেকে হয়ে গেল মজ্জা। এবার আছে লজ্জা, লজ্জা থেকে কি হয়ে যাবে? বর্গের জটা আছে, ওর সাথে আর একটা জ আমরা অ্যাড করব, মানে লজ্জা। ল বর্গের জয় জয় আকার লজ্জা। তারপরে আছে বাচ্চা, তাহলে পরের বর্ণটার সাথে আরেকটা বর্ণ যোগ করব, বাচ্চা, ওটা হয়ে যাবে বাচ্চা, মানে চয়ের সাথে আরেকটা চ যুক্ত করে লিখব বাচ্চা। তারপরে আছে তুচ্ছ, তাহলে তুচ্ছ থেকে হয়ে যাবে তুচ্ছ বা তুচ্ছ, তয় হস্য চয় চয়, তুচ্ছ। ঠিক আছে বন্ধুরা, তারপরে চলে আসছি 3 নম্বরে। কার কোনটা আছে লেখো, বা আছে নেই এটাও লিখতে পারো। মাছির মুখ আছে, আছে, মাকড়সারও মুখ আছে। চোখ, চোখ দুজনেরটাই লিখবো আছে। পা, পা দুজনেরটাই লিখবো আছে, কিন্তু ডানা, ডানা কি দুজনের আছে? না। মাছিতে লিখবো আছে, আর পরে আছে মাকড়সার ছবি, তাতে লিখবো নেই। মাকড়সার কিন্তু কোনো মুখ নেই। আর আছে শ্রুতিলেখন, শ্রুতিলেখন মানে কেউ একজন মুখে মুখে বলবে, তোমরা শুনে শুনে লিখবে। তো প্রথমে আছে ইচ্ছে মতো খাস্তা গজা, এটা তোমাদের বানান করে লিখতে হবে। তারপরে বাচ্চা ছেলের বড়ই মজা।
তাহলে এইগুলো হচ্ছে তোমার শ্রুতিলেখন, যেগুলো শুনে শুনে তোমরা লিখবে। তাহলে বন্ধুরা এগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করো, আর যেগুলো মুখে বলার সেগুলো মুখে বলার চেষ্টা করো। আজকের মতন কিন্তু এতটুকুই থাকলো। পরের দিন আমি আবার নতুন একটা গল্প বা ছড়া নিয়ে হাজির হব, আর তার পুরো অনুশীলনীটা কমপ্লিট করে দেবো। তো আজকের মতন থাকলো এতটুকুই। বাই বাই, টাটা।